বন্ধুরা সত্যি কোনোদিন চাপা থাকে না। হ্যাঁ বন্ধুরা, রনের দিদির সাথে হাত মিলিয়ে পিথির এক্স বয়ফ্রেন্ড রন আর পিথির সম্পর্কটা নষ্ট করছে, সেটা আজকে এই রন পিথির এক্স বয়ফ্রেন্ডই স্বীকার করে ফেলেছে। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি বলেছিলাম না আজকে রন পিথির এত অশান্তি হচ্ছে, কলকাঠিটা নাড়ছে, এই যে পিথির এক্স বয়ফ্রেন্ড এই বাঁদর ছেলেটা আবারও ভিডিও নামাতে এসেছে। রনের নাকি খাবার জুটছে না, তাই রোস্টিং চ্যানেল করে নাকি খাবার জুটাতে হবে। আরে নিজের খাবারটা জোটা আগে। চলো বন্ধুরা শুনে নাও ওই বাঁদর কি কি বলেছে। বলেছিলাম না বন্ধুরা হাত মিলিয়েছে রনের দিদি এই নোংরা ছেলেটার সাথে, সেটা আজকে এই নোংরা ছেলেটাই প্রমাণ করে দিল আজকে তার ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা কি করে কি করব ভাই, ওটা রোস্টিং চ্যানেল দরকারি, যেটা তো ভাত মার হয়ে গেছে, মানে কি করে খাবে বলো? কি রনের রোস্টিং চ্যানেল দরকার, না হলে ওর ভাত মার হয়ে গেছে, কি করে খাবে? আমি বলছি বাঁদর ছেলে তুই কি করে খাবি? রন পিথিকে বিক্রি না করলে তো তোর চ্যানেলের ভিউজ হয় না, তাই না? হ্যাঁ পিথির এক্স বয়ফ্রেন্ডকে বলছি, তোর রন পিথিকে না বিক্রি করলে তোর ভিউজ হয় না, তোর চ্যানেলে চলে না, তুই কি করে খাবি? রনের কথা ভাবতে হবে না, রনের ভাত মরে গেছে তাই রন রোস্টিং চ্যানেল করবে। হ্যাঁ তোর মতো জানোয়ারকে না আচ্ছা করে কেন রন দেবে না বলতো? কারণ রন পিথির পিথি রনের রেজিস্ট্রি করাবো, তাই তুই তাকে নিয়ে বাজে বাজে কথা বলবি, রন কি তোকে ছেড়ে দেবে? সোনা ও সোনা, আমি তোমাদেরকে কি বলেছিলাম বন্ধুরা, এই যে ফেক আইডি গুলো খুলে খুলে পিথিকে নিয়ে যে পোস্টগুলো করছে, সেটা এই বাঁদর ছেলেটা প্রমাণ হয়ে গেছে। চলো আজকে তোমাদেরকে আমি কিছু মানে দেখে দেখে বলবো, ঠিক আছে? এই ছেলে বলছে না রনের খাবার জুটবে কি করে রোস্টিং চ্যানেল না করলে। আরে রনের যা আছে তোর ফটো করিও নে, সেটা বোঝা যায় হা ভাতা ঘরের ছেলে। আচ্ছা রনকে নিয়ে পরশু একটা ভিডিও করেছে 11,000 ভিউজ, নিজে একটা ভিডিও ছেড়েছে 4,000 ভিউজ, আবার পিথির ফটো রনের ফটো লাগিয়ে ভিডিও করেছে 72,000 ভিউজ, আবার রনের ফটো লাগিয়ে ভিডিও করেছে 1,89,000 ভিউজ। তো এরকম, ঠিক আছে? মানে এই তারপরে শর্ট ভিডিও দেখি ও বাবা মিলিয়ন, 1 লাখ, ও বাবা 1.5 লাখ। হ্যাঁ মানে রন পিথিকে নিয়ে করলে ওর হয়। আর তাছাড়াও নিজের এ বাবা 2,000, এ বাবা 419, ও মা গো, এ বাবা 460। আচ্ছা তাহলে বুঝতে পারছিস, দাঁড়াও এটা দেখি, এই তো হ্যাঁ রনকে নিয়ে ভিডিও করাতে ভাইরাল। তাহলে তোর কি করে চলছে রন পিথিকে নিয়ে? তুই আবার রনকে বলতে যাচ্ছিস, তোর লজ্জা লাগে না? আজকে প্রমাণ তুই করে দিলি নিজে। কি করে জানিস? তুই যে ফেক আইডিগুলো খুলে পিথির ফটোগুলো পোস্ট করে তুই যে নতুন খেলাতে, মানে নতুন একটা গন্দিকি খেলা, নতুন খেলাতে নেমেছিস তুই, এটা যে রন ধরে ফেলে যা তোকে যে ছুলবে তুই সেটা বুঝতে পেরে গেছিস, তাই এখন বলছিস হ্যাঁ রোস্টিং চ্যানেল তো খুলবি, তোকে তো করে খেতে হবে, তোর তো খাবার জোটে না। বটি নিয়ে ধরতে এসেছিস, বটি নিয়ে এমনি এমনি দিদি গেছিল। রনের দিদির সাথে এই পাঠাটার যে ভাব আছে এই কথাতেই পুরো বুঝে গেলাম আমি, এবং তোমরাও বুঝে গেছো। আমি শুরুতেও বলেছিলাম রনের দিদির সাথে এই যে পিথির এক্স বয়ফ্রেন্ড হাত মিলিয়ে রন পিথির সম্পর্কটাকে নষ্ট করছে, সেটা আমি বলেছিলাম, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল এই পাঠার ভিডিওটা দেখার পরে। হ্যাঁ বন্ধুরা শুরু থেকে শেষ অবধি দেখো, দিদির গুণগানটা গেয়ে গেল। ইয়েস দিদির গুণগানটা গেয়ে গেল। রনের দিদির অন্য ছেলে গুণগান গাইছে, ভাই বোনের অশান্তি হতেই পারে, ও গুণগান গাইছে কেন? তার মানে রাইবাগিনী ননদিনীও চাইতো না রন আর পিথি ঠিক থাকুক, আর এই বাঁদরটা তো কোনোদিনই চাইতো না। আজ 2 2 4 হয়ে গেল। বলেছিলাম না বন্ধুরা এই বাঁদর ছেলে রন পিথিকে নিয়েই ভিডিও করছে, ভিউজ কামাচ্ছে। আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো, আজকে পিথিকে নিয়ে রনকে নিয়ে যে বাজে বাজে ভিডিও করছে, সেখানে যদি রন বলে তুই একটা বাঁদর ছেলে, তোকে নিয়ে রোস্ট করবো, তোকে সামনে পেলে কি করতাম, এটা যদি রন বলে থাকে, এটা কি খুব খারাপ করেছে? খুব খারাপ করেছে এটা বলে থাকলে? কারণ সে মানে তাকে বিয়ে করেছে রেজিস্ট্রি করে, তাদের মধ্যে অশান্তি হতেই পারে, কিন্তু তুই থার্ড পার্সন মাঝখানে ঢুকিস কেন? যখনই পিথি রনের অশান্তি হয় তুই ঢুকিস না কেন? তুই তো থার্ড পার্সন, তোর তো ঢোকা সাজে না, কিন্তু তুই ঢুকিস, ঢুকে নিয়ে কাঠিটা মারিস, তারপরে যখন রন দেয় তখন তুই নিতে পারিস না, তাই না? আগের বার তুই বেঁচে গেছিলিস পিথির জন্য, এবার তোকে কে বাঁচাবে? বাঁদর ছেলে, লজ্জা লাগে না? আচ্ছা তোর সাথে পিথির ছাড়াছাড়ি হয়ে গেছে, তাহলে পিথি রন খারাপ আছে না ভালো আছে, তুই কেন নাক গলাতে আসিস? এটা হলো আমার প্রশ্ন, তুই কেন নাক গলাতে আসিস? তুই তো তোর মতো থাকিস বলছিস, তাহলে তুই কেন রন পিথির মধ্যে নাক গলাতে আসিস? আর এরকম আইডি খুলে ফেক লিখে লিখে তুই কেন পোস্ট করছিস? সেটা কিন্তু তোর ভিডিওতেই প্রমাণ হয়ে গেছে, তুই এই কাজগুলো করছিস, তুই নিজে স্বীকার করেছিস, ঠিক আছে? তোর কথার ভাঁজে বোঝা গেছে, ওটা স্বীকার করাই বলে। আমি বুঝতে পারি না বন্ধুরা, এটা সিরিয়াসলি বলছি, তোমাদেরও মনে হয় আমার সাথে একমত, রন পিথির অশান্তি হলে কেন পিথির এক্স বয়ফ্রেন্ড মাঝখানে ঢোকে? পিথিকে গয়না দিয়েছে, পিথিকে কি দিয়েছে, ওরা স্বামী স্ত্রী মিলে ঝগড়া করছে, সেটা তারা বুঝবে। তুই কেন বলছিস কাউকে দিলে তুই কথা শোনাচ্ছিস? তুই কি করেছিস? পিথিকে চুমু খেয়ে, অন ক্যামেরাতে চুমু খেয়ে তুমি ভিডিও পোস্ট করেছো, লজ্জা লাগে না? বেজন্মা, তোর বংশ পরিচয় ঠিক আছে? হ্যাঁ তোর বংশ পরিচয় ঠিক আছে? নোংরা সোশ্যাল মিডিয়াতে তুই পোস্ট করেছিস, পিথিকে তো নাঙ্গা করে এনেছিলিস, আজকে রন না থাকলে পিথির জীবনটা তো পুরো ছারকার করে দিতিস। তুই আবার সেই কাজটা করতে কিন্তু নেমেছিস, তোর ফেক আইডি খুলে পিথির নামে যে মিথ্যা পোস্টগুলো করছিস, সেগুলো ডিলিট কর, তুই সেগুলো বন্ধ কর, ঠিক আছে? আর রন তোকে যেটা দিয়েছে বেশ করেছে, তোকে রন তোকে ছুলে দিয়েছে, বেশ করেছে। তুই রন পিথির মাঝখানে ঢুকছিস কিসের জন্য? ওদের অশান্তি হচ্ছে, ওরা বুঝে নেবে, কাদাইলে কাঁদতে হবে। তোকে কাঁদিয়েছে না, তুই পিথিকে কাঁদিয়েছিস, তুই পিথির মানে কি বলবো মান সম্মান নিয়ে ছেলে খেলা করছিস গোটা সোশ্যাল মিডিয়ার মাঝখানে। কাদাইলে কাঁদতে হবে, তোকে কাদাইলে কাঁদতে হবে, তোকে আজ থেকে বলেছে কাদাইলে কাঁদতে হবে, এই কথা তোকে কে বলতে বলে ছেলে পাঠা? কাদাইলে কাঁদতে হবে। তুই রন পিথির মাঝখানে ঢুকবি, তোকে না ছেড়ে দিয়েছি কেন বলতো? তোকে নিয়ে কন্টেন্ট করতে ইচ্ছে করে, কিন্তু তুই যেটা শুরু করেছিস, হ্যাঁ পিথির এক্স বয়ফ্রেন্ডকেই বলছি, তুই যেটা শুরু করেছিস, এবার মনে হচ্ছে তোকে ছুলতে হবে, সবাইকে ছেড়ে দিয়ে তোকেই ছুলতে হবে।
তুই পিথির ফটোগুলো লাগিয়ে ভিউজ কামিয়ে যাচ্ছিস, রনের ফটোগুলো লাগিয়ে ভিউজ কামিয়ে যাচ্ছিস। আমার কথা হলো, যেই মেয়েটাকে তুই ছেড়ে দিয়েছিস, যে মেয়েটা রেজিস্ট্রি হয়ে গেছে অন্য ছেলের সাথে, সেই মেয়েটাকে নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের জন্য? তুই যদি ভালো ছেলে হতিস তাহলে ওই রকম ভিডিও পোস্ট করতিস না সোশ্যাল মিডিয়াতে। সব থেকে বড় ব্যাপার এটা, তুই যে নোংরা খেলায় নেমেছিস, নোংরা খেলাটা বন্ধ কর। তুই নিজের মতো থাক, না হলে কিন্তু তোর অবস্থা কেরোসিন হবে। ভদ্রভাবে আমি তোকে বলছি, তোকে হালকাভাবে রন দিয়েছে, এমন কিছুই দেয়নি, এখনো বাকি আছে তোকে দিতে। নিতে পারবি তো? রন যখন তোকে দেবে তুই নিতে পারবি তো? এবার রনের খাবার কথা ভাবছে, তোর তো খাবার জুটবে না। রনের যথেষ্ট আছে, তোর জোটে না বলেই তো রন প্রীতির ফটো লাগিয়ে লাগিয়ে তোকে ভিডিও করতে হয়, তোর জোটে না বলে। আর কার গলায় মালা পরিয়েছিস? রনের গলায় মালা, ফটো টাঙিয়ে দিয়েছিস। বটি দিয়ে মারতে এসে মালা হয়ে যাবি? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? বাঁদর ছেলে। আবার বলছিস তুই তো আবার ঠিক থাকিস না, কোথায় যেতে হবে বল। তোকে আমি বলছি তোর হিম্মত থাকলে রনের সামনে পাহাড়ে যেয়ে একবার দেখা করে আয়। হিম্মত থাকলে তুই যা, ঠিক আছে? তোকে তো প্রীতি থুতু দিয়ে পচে না, তারপরেও তুই প্রীতির হয়ে রনকে খোঁচা মেরে কথা কেন বলছিস? প্রীতির মনের মধ্যে ঢুকতে চাইছিস, প্রীতির জীবনে ঢুকতে চাইছিস। প্রীতি তোকে থুতু দিয়েও প্রীতি বুঝবে না। আর তুই যে কাঠে নারী সেটা কিন্তু বুঝতে পেরেছি, কিন্তু রায়বাগিনী ননদিনী মানে এর ফকবে কেন করেছে আমি জানি না। এর কথা শুনেই মনে হয় এগুলো করছে। রায়বাগিনী ননদিনী আজকে বুঝতে পারছি রনের দিদি খারাপ নয়, রনের দিদি এই নোংরা ছেলের পাল্লায় পড়ে আজকে খারাপ হয়ে গেছে। এই নোংরা ছেলেটা মাথাটা খেয়ে নিয়েছে রনের দিদির, মানে প্রীতির এক্স বয়ফ্রেন্ড রনের দিদির মাথা খেয়ে নিয়েছে, এটা পুরো বোঝা যাচ্ছে। রনের দিদি খারাপ নয়, এই হারামিটাই মনে হয় এরকম কলকাঠি নাচছে যাতে রন প্রীতি এক না হতে পারে, যাতে ওর মনের মধ্যে একটা টার্গেটও করে নিয়েছে যে আমি যখন প্রীতিকে পাইনি, আমি যখন প্রীতিকে নিয়ে সুখে মানে পাইনি, আমি রন মানে কাউকে প্রীতিকে পেতে দেবো না। মানে প্রীতিকে নিয়ে ওর একটা জেলাস বোধ করে, প্রীতি যাতে মানে প্রীতি ভালো যাতে না থাকতে পারে, প্রীতি যাতে ভালো জায়গায় বিয়ে না হয়, এটা নিয়ে ওর জেলাস ফেল করে। না হলে ও কেন মাঝখানে ঢোকে সবসময়? তোমরা বলো তো বন্ধুরা, কেন ঢোকে? এখানে কিন্তু বোঝার আছে, ঠিক আছে? মানুষ কিন্তু বোকা নয়, বোঝার কিন্তু অনেক কিছু আছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আপাতত এইটুকুই ছিল। একে এবার প্রত্যেকদিনই মনে হচ্ছে ছুলতে হবে পাঠাকে। পাঠা তুমি এবার রেডি থাকো, তোমাকে এবার করাবো, ঠিক আছে? চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা যাবে। তোমার সঙ্গে দেখা হলে টাটা।